হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নলেজ ক্যানভাস 2021-22 শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত আপডেট আসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো আমরা প্রিভিয়াসলি সমস্ত আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, যারা দেখোনি তারা দেখতে পারো। তো দেখো, আজকে আরও একটি আপডেট আমাদের সামনে উঠে এসেছে। ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে আরও একটি কলেজের তরফ থেকে তাদের 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে বিএ, বিএসসি, বিকম অনার্স, মেজর, জেনারেল প্রভৃতি কোর্সগুলিতে কোন কোন বিষয়ে অনার্স পড়ানো হবে, কোন বিষয়ে মেজর পড়ানো হবে, পাশাপাশি পাশে কী কী তোমাদের চয়েস রয়েছে। এবং দেখো, অনলাইন ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যেহেতু বিষয়টি, এখানে সমস্ত প্রক্রিয়াটা অনলাইনে চলে এবং অনলাইন আবেদনের সময় বেশ কিছু ডকুমেন্টের স্ক্যান ছাত্রছাত্রীদেরকে আপলোড করতে হয় বা সাবমিট করতে হয়। তো এখানে কত কেবির মধ্যে, কত ডিপিআইতে, কোন ফরম্যাটে তোমাদেরকে স্ক্যান করে সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে রেডি রাখতে হবে, সেগুলো সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কলেজের ক্ষেত্রেই কিন্তু এই স্ক্যানগুলোকে সাবমিট করতে হয়। কাজে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টগুলোকে আগের থেকে স্ক্যান করে রেডি রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমরা কাজগুলো করতে পারবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে একটি লাইক করে দিও, বন্ধুবান্ধবের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে অল নোটিফিকেশনকে সিলেক্ট করে দেবে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখে নিচ্ছি অফিসিয়াল যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তাতে কী কী বিষয়কে তুলে ধরা হয়েছে। তো দেখো, এখানে যেটি বলা হচ্ছে যে অ্যাডমিশন প্রসেস ফর অল আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস আন্ডার দ্য সেমিস্টারাইজ চয়েস বেস ক্রেডিট সিস্টেম সেশন 2021-22 উইল বি স্টার্টেড অন অ্যান্ড ফ্রম 2 আগস্ট 2021 ইন টার্মস অফ দ্য গভর্নমেন্ট অর্ডার, যেটা 13 হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডার ছিল, সেটাকে কোড করা হয়েছে। তো সিবিসিএস বিষয়টি কি আমি বলে দিচ্ছি। এখন কিন্তু কলেজে মানে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে জানো যে সেমিস্টার প্রসেস শুরু হয়ে গেছে এবং সেক্ষেত্রে তোমাদের 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, বিএ, বিএসসি, বিকম যাই পড়তে যাও না কেন তুমি, তো ইউজির ক্ষেত্রে 3 বছরের কোর্স, মোট 6টি সেমিস্টারে তোমাদের পরীক্ষা কিন্তু হয় এবং 6টি সেমিস্টার হয়ে যাওয়ার পর কোর্স কমপ্লিট হয়। তো এটাই হচ্ছে সেমিস্টারাইজ চয়েস বেস ক্রেডিট সিস্টেম। তো সেটা আমি তোমাদেরকে একটু বলে নিলাম। পরবর্তীতে তোমরা এই সংক্রান্ত আরও বিষয়ে তোমরা জানতে পারবে। কলেজে ভর্তির পরে সমস্ত বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে আরও। তো এখানে দেখো কি বলা হচ্ছে যে দোজ উইলিং টু টেক অ্যাডমিশন টু দিস কলেজ আর ইনস্ট্রাক্টেড টু ভিজিট কলেজ ওয়েবসাইট। এখানে কলেজ ওয়েবসাইটকে মেনশন করে দেওয়া হয়েছে www.dacollege.org রেগুলারলি। তো এই সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু তোমরা কলেজ ওয়েবসাইটে পেতে থাকবে। তো কলেজ ওয়েবসাইট কিন্তু তোমরা রেগুলারলি ভিজিট করবে, পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এবং এটি একটি প্রিলিমিনারি একটা আপডেট আমাদের সামনে উঠে এসছে এবং এর পরবর্তীতে কিন্তু একটা ডিটেলড নোটিফিকেশান বা প্রসপেক্টাসও যাকে বলা হয়, সেটাও কিন্তু কলেজের তরফ থেকে খুব শীঘ্রই পাবলিশ করা হবে। বলা হয়েছে ডিটেল নোটিফিকেশান ফর অ্যাডমিশন উইল বি পাবলিশ সুন। তো সেই সংক্রান্ত ডিটেল নোটিফিকেশান উঠে এলে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো সিবিসিএস কোর্সে কোন কোন বিষয়ে তোমরা আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কোর্সের ক্ষেত্রে তোমরা দেখো এখানে বিএ অনার্স ইন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স। এরবার চলে আসছি বিএসসি অনার্সের ক্ষেত্রে তোমরা ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথমেটিক্স অনার্স, ইলেকট্রনিক্স অনার্স, তারপরে বোটানি অনার্স, জুলজি অনার্স, মাইক্রোবায়োলজি অনার্স, জিওগ্রাফি অনার্স, ইকোনমিক্স অনার্স এবং বিকমের ক্ষেত্রে বিকম অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অনার্স। এই সমস্ত কোর্সগুলিতে তোমরা আবেদন করতে পারবে অনার্সের ক্ষেত্রে, ঠিক আছে। বিএ, বিএসসি, বিকম অনার্সের ক্ষেত্রে এই সমস্ত কোর্সে আবেদন করা যাবে। পাশাপাশি মেজরের ক্ষেত্রে দেখো বিএসসি মেজর ইন সেরিকালচার এই কোর্স রয়েছে এবং জেনারেল কোর্সের ক্ষেত্রে বিএ জেনারেল মর্নিং সেশন, বিএ জেনারেল ডে সেশন। তারপরে বিএসসির ক্ষেত্রে যেন দুটো ভাগ হয়ে যায়, একটা হচ্ছে পিওর সায়েন্স আর একটা হচ্ছে বায়ো সায়েন্স। তো বিএসসি জেনারেল ইন পিওর সায়েন্স আর বিএসসি জেনারেল ইন বায়ো সায়েন্স এই দুটো রয়েছে। পাশাপাশি বিকম পাস, এটা মর্নিং সেশানে। তো এই সমস্ত কোর্সের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যেটি বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট থিংস রিগার্ডিং অ্যাডমিশন ইন ইউজি কোর্সেস 2021-22। তো এই জিনিসটা তোমরা প্রত্যেকে ভালো করে বোঝো। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু প্রত্যেকটি কলেজেই সাবমিট করতে হবে। এখানে বলা হয়েছে যে তোমাদের অনলাইন অ্যাডমিশন প্রসেসের জন্য কলেজে ফিজিক্যালি হাজির হওয়ার কোনো প্রয়োজন নেই, টোটাল প্রসেসটা অনলাইনে চলবে এবং এখানে সমস্ত তথ্য কিন্তু বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটস আর টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য কলেজ ওয়েবসাইট। কলেজ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন প্রক্রিয়ায় তোমাদেরকে আবেদন করতে হবে। এবং এই বিষয়টিকে আমি হাইলাইট করেছি যার জন্য, যেটা হচ্ছে দেখো যে বিফোর অ্যাপ্লাইং অনলাইন দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু গেট দ্য ফলোয়িং ডকুমেন্টস স্ক্যান্ড অ্যান্ড কেপ্ট ইন দ্য সিস্টেম। সেগুলোকে তোমরা কম্পিউটার, মোবাইল, পেন ড্রাইভ বা ইমেলের মধ্যে এই সমস্ত ডকুমেন্টগুলোকে স্ক্যান করে রেখে দেবে, তাহলে তোমাদের ফর্ম ফিল আপের সময় এগুলো সাবমিট করতেও সুবিধা হবে। এবং কত কেবির মধ্যে, কত ডিপিআইতে, কোন ফরম্যাটে স্ক্যান করতে হবে ডকুমেন্টকে, সেগুলো সমস্ত কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা বিষয়গুলি একবার দেখে নাও। যে এখানে দেখো বলা হয়েছে যে ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট 3.5 ইন্টু 2.5 সেন্টিমিটার, ফাইল সাইজ কত হতে হবে, লেস দ্যান অর ইকুয়ালস টু 50 KB,
50 KB বা 50 KBর কম সাইজের মধ্যে তোমাদেরকে কিন্তু এই ছবির স্ক্যান করতে হবে তার সাইজটা, এবং 100 DPI ইন জেপিইজি ফরম্যাটে কিন্তু তোমাদেরকে স্ক্যান করাতে হবে। ঠিক আছে, অন্য কোনো ফরম্যাট কিন্তু এখানে মেনশন করা হয়নি, প্রত্যেকে জেপিইজি ফরম্যাটে স্ক্যান করাবে। এবার দেখো এখানে এটা কিন্তু বলা হয়েছে কম্পালসারি, প্রত্যেক স্টুডেন্টকেই কিন্তু নিজের ফটোর স্ক্যান সাবমিট করতে হবে। এবার 2 নম্বর যেটি রয়েছে যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার সেটাকে করে তারপর সেটাকে স্ক্যান করাবে। এক্ষেত্রে আমি বলে রাখি যে সিগনেচার স্ক্যানের ক্ষেত্রে কালো কালি দিয়ে তুমি যদি সিগনেচার করো সেটা কিন্তু প্রমিনেন্ট আসে, এবং কালো কালি দিয়ে সিগনেচার করবে, এগুলো কালো আর নীল, সেগুলো কিন্তু কোনো কিছু বার্ডেন বলা থাকে না, যে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো কিছু বলা থাকে না যে তোমাদেরকে কালো কালি দিয়ে সিগনেচার স্ক্যান করতে হবে বা ব্লু দিয়ে করতে হবে। তথাপি আমরা যেটা দেখি সেটা হচ্ছে কালো কালি দিয়ে স্ক্যান করলে স্ক্যানটা ভালো আসে, তো কালো কালি দিয়ে করার চেষ্টা করবে। এবার সেটার বলে দিয়েছে 1.5 × 5.0 সেন্টিমিটার, ফাইল সাইজ কত হবে, লেস দ্যান অর ইকুয়ালস টু 50 KB, 100 DPIতে জেপিইজি ফরম্যাটে, এটাও কিন্তু প্রত্যেক স্টুডেন্টকেই সাবমিট করতে হবে, এটাও কম্পালসারি। তারপরে যেটি রয়েছে যে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন বার্থ সার্টিফিকেট, সেটা কিসের জন্য, ফর কনফার্মিং ডেট অফ বার্থ। তো তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট সেটার কিন্তু স্ক্যান করে সেটাকে কিন্তু আপলোড করতে হবে। এক্ষেত্রে দেখো ফাইল সাইজ কত বলা হয়েছে, লেস দ্যান অর ইকুয়ালস টু 150 KB, 150 DPIতে জেপিইজি ফরম্যাটে এটা কিন্তু সাবমিট করতে হবে। এটাও প্রত্যেক স্টুডেন্টকে করতে হবে, এটা কম্পালসারি, ম্যান্ডেটরি ফর অল স্টুডেন্টস। ঠিক আছে, তারপরে যেটি রয়েছে যে মার্কশিট অফ 10+2 লেভেল ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ এইচএসের মার্কশিট বা 10+2 লেভেল বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, যেটা আর কি তোমরা বুঝতে পারছো, এইচএসের মার্কশিটটা তোমাদেরকে কিন্তু স্ক্যান করে সেটাকে আপলোড করতে হবে। এক্ষেত্রে ফাইল সাইজ বলেছে লেস দ্যান ইকুয়ালস টু 150 KB, 150 DPIতে জেপিইজি ফরম্যাটে, এটাও কম্পালসারি, ম্যান্ডেটরি ফর অল ক্যান্ডিডেট, অল স্টুডেন্ট, যারা আবেদন করবে প্রত্যেককে দিতে হবে। এবার দেখো SC ST OBC A OBC B সার্টিফিকেট যদি তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু কোনো মতেই ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, এখানে ওর জন্য বলে দেওয়া হয় ইফ রিকোয়ার্ড, এবং যাদের SC ST OBC A OBC B ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে তাদেরকে এই সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে তোমাদেরকে দিতে হবে। তুমি যদি না দাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু যে রিজার্ভ ক্যাটাগরির যে মেরিট লিস্ট আসবে তাতে কিন্তু তোমার নাম তুমি দেখতে পাবে না, সেক্ষেত্রে তুমি কিন্তু ট্রিট হবে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে। ঠিক, এবার দেখো ফাইল সাইজ বলে দিয়েছে লেস দ্যান অর ইকুয়ালস টু 100 KB, 100 DPIতে জেপিইজি ফরম্যাটে। তারপরে PWD সার্টিফিকেট, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে, ফিজিক্যালি ডিসেবলড, তাদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি, আর অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না। ফাইল সাইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 100 KB, 100 DPIতে জেপিইজি ফরম্যাটে, ইফ রিকোয়ার্ড বলে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তবে তুমি এটা দেবে। BPL সার্টিফিকেট, এটা হচ্ছে যদি ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমার ক্ষেত্রে প্রয়োজনীয় হয় তাহলে পরে তুমি দেবে, আর নাহলে এটা তোমার দেওয়ার প্রশ্ন নেই। ঠিক আছে, লেস দ্যান ইকুয়ালস টু 100 KB, 100 DPIতে জেপিইজি ফরম্যাটে। এবার মাইগ্রেশন সার্টিফিকেট, যদি তোমার মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হয় তো সেক্ষেত্রে তোমাদের মাইগ্রেশন কোন কোন কেসে তোমাদের দিতে হবে সেগুলো ডিটেল নোটিফিকেশান কিন্তু বলা থাকবে। ঠিক আছে, মাইগ্রেশন সার্টিফিকেটের তোমাদের এখানে দেখো পার্টিকুলার্স বলে দেওয়া হয়েছে যে লেস দ্যান ইকুয়ালস টু 100 KB, 100 DPIতে জেপিইজি ফরম্যাটে। এরপরে যেটি বলছে সেটি হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এখানে দেখো বলে দেওয়া হয়েছে ইফ পাস্ট ইন 10+2 কোর্স ফ্রম বোর্ডস আদার দ্যান দোজ অ্যাভেলেবল ইন দ্য ড্রপ ডাউন লিস্ট। তো তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে সেখানে তোমাদের দেখবে যে কোন বোর্ডের থেকে তুমি এইচএস পাস করেছো সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। তার জন্য তোমরা সেখানে ড্রপ ডাউন থেকে তোমার বোর্ড সিলেক্ট করবে। যদি সেখানে ড্রপ ডাউনে মেনশন করা যে সমস্ত বোর্ড থাকবে তার ছাড়া অন্য কোনো বোর্ডের থেকে তুমি যদি 10+2 লেভেল এক্সাম পাস করে থাকো তাহলে তোমাকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং সেখানে এটাই বলা থাকবে যে তুমি যে 10+2 এক্সামিনেশানটা পাস করেছো সেটা এইচএসের সমতুল্য। বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়টি, এবং কোন কোন বোর্ডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দিতে হবে সেটা ডিটেলড নোটিফিকেশানে কিন্তু বলা থাকবে। তো এখানে দেখো বলা আছে যে ফাইল সাইজ কত হতে হবে, লেস দ্যান অর ইকুয়ালস টু 100 KB, 100 DPIতে জেপিইজি ফরম্যাটে। এটা যারা WBC HSC ICSC CBSE মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছো তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয় না, এগুলো কিন্তু তোমরা ওই ড্রপডাউনে মেনশন করা থাকবে তোমাদের বোর্ডগুলো, কাজে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। তারপরে দেখো CU রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা হচ্ছে যারা প্রিভিয়াসলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট
তাদের ক্ষেত্রে এখানে দেখো বলা আছে যে রিকোয়ার্ড ইফ অলরেডি রেজিস্টার্ড উইথ ক্যালকাটা ইউনিভার্সিটি, ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগে না, ঠিক। এবং এখানে দেখো ফাইল সাইজ বলা আছে লেস দ্যান অর ইকুয়ালস টু 100 KB 100 DPIতে জেপিইজি ফরম্যাটে। তো এই হচ্ছে বিষয়। এবং তারপরে যেটি বলা আছে যে অল দ্য ক্যান্ডিডেটস আর স্পেশালি অ্যাডভাইস টু ভিজিট কলেজ ওয়েবসাইট রেগুলারলি অ্যান্ড গো থ্রু দ্য নোটিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশন অ্যান্ড রিলেটেড ম্যাটার্স পাবলিশড টু বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট রেগুলারলি। তো ভর্তি সংক্রান্ত সমস্ত নোটিফিকেশান তোমাদের কলেজ পোর্টালে পাবলিশ করা হবে। তো সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে কলেজ পোর্টাল রেগুলারলি ভিজিট করবে। পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকলে আমরা সিম্পলিফাইড ওয়েতে তোমাদের সামনে সেগুলোকে বলে দেবো যে অ্যাকচুয়ালি কী করতে হবে, কোথায় কী করতে হবে। কারণ ভর্তি একটা খুব সিরিয়াস ম্যাটার, এখানে না বুঝে কিছু করতে গেলে তোমার কিন্তু অনেক ক্ষেত্রেই তোমরা ডেপ্রাইভ হবে সঠিক জিনিসটা না জানলে, ঠিক আছে। তো কাজে সমস্ত কিছু বুঝতে জানতে চ্যানেলের সাথে অতি অবশ্যই যুক্ত থেকো। টাইম টু টাইম সমস্ত আপডেট পেয়ে যাবে তোমরা, এবং অতি অবশ্যই তোমাদের যা ডিমান্ড রয়েছে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, বা কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এবং তারপরে যেটি বলা হয়েছে দ্য সাবজেক্টস টট ইন দ্য কলেজ and subject wise and category wise intake capacity and many other important information will be available in the notification number 2/2021 to be published shortly। অর্থাৎ এখানে কোন কোন বিষয় পড়ানো হয়, কী কী সেগুলো বলেই দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বিষয়ে তোমরা জানো যে তোমরা যখন অনার্স পড়তে যাবে তার পাশাপাশি তোমাদেরকে কিন্তু জেনারেল ইলেকটিভ সাবজেক্ট GE1 GE2 নিতে হয়, সেগুলোর কম্বিনেশন। পাশাপাশি যারা পাশেও ভর্তি হবে তাদের ক্ষেত্রে কোর 1 কোর 2 AECC এগুলোর বিষয় থাকে, সেগুলো পরবর্তীতে ডিটেল নোটিফিকেশানে বলা থাকবে। তো সেটা কিন্তু নোটিফিকেশান যেটা 2/2021 পাবলিশ হবে তাতে বলা থাকবে। পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ যে ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ তোমাদের কোন বিষয়ে কটি সিট রয়েছে এবং সেখানে জেনারেলের কটি সিট, SC ST OBC OBCB PWD এবং মানে অর্থাৎ এই রিজার্ভ সিট কটা কী রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু এই পরবর্তী নোটিফিকেশান যেটা পাবলিশ হবে খুব তাড়াতাড়ি তাতে বলা থাকবে। তো এই হচ্ছে মোটের উপর বিষয়। তো এই নোটিফিকেশানটি দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তো এই যে সমস্ত ডকুমেন্টের স্ক্যানের কথা এখানে মেনশন করা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি কলেজের ক্ষেত্রেই কিন্তু দিতে হয়। তো কাজে প্রত্যেকে এই ডকুমেন্টগুলোকে আগের থেকেই স্ক্যান করে রেডি রাখো, তাহলে তোমাদেরই পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে, ঠিক আছে। মোরাললেস এই 50 KB 100 KB 150 KB যা বলা হয়েছে সমস্ত কলেজের ক্ষেত্রে মোটামুটি এরকম হয়। তোমরা একটু 50 KBর কাছাকাছি অ্যাডজাস্ট করে রাখবে, একটু কম বেশি করে রাখবে, বেশি তো করাই যাবে না, একটু কম করে স্ক্যানটা করবে, তাহলে পরে তোমাদের সমস্ত কলেজের ক্ষেত্রে কিন্তু করতে সুবিধা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, বন্ধুবান্ধবের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।